শ্রীভূমি আদালতে আত্মসমর্পণ করলেন এক বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিকের নাম দীন ইসলাম শেখ। তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ উপজেলার বড়গুনি গ্রামে। জানা গেছে, দালালের সাহায্যে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে প্রথমে গৌহাটিতে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে দালাল নিখোঁজ হয়ে যাবার পর তিনি ট্রেনে করে শিলচরে যান। পরে আবার বাংলাদেশে ফিরে যাবার উদ্দেশ্যে সীমান্তের খোঁজ নিয়ে শ্রীভূমিতে আসেন। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন, তবে আদালত তাকে পুলিশের জিম্মায় দেয়। ভারতে নিয়ে আসা দালালের নাম রাগবি বলে জানা গেছে, তবে তিনি ঠিক কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। জেলা লিগ্যাল সার্ভিসে কর্মরত এক আইনজীবীর মতে, ওই ব্যক্তি মনে করেছিলেন আদালতের মাধ্যমে সহজেই বাংলাদেশে ফিরে যেতে পারবেন, সেই কারণেই তিনি লিগ্যাল সার্ভিসে শরণাপন্ন হন। আদালতের নির্দেশে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে মামলা রুজু করবে এবং পরে পুনরায় আদালতে পেশ করবে। এরপর প্রয়োজন অনুযায়ী আদালতের নির্দেশে লিগ্যাল সার্ভিস আইনি সহায়তা দেবে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার পর আদালত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মানে এটা লুৰা তাক মানে বেলেগ এজন মানুহ মানে এইটো দালাল বুলি সিহঁতে মানে কামৰ প্ৰলোভন দি তাক বাংলাদেশৰ পৰা ইয়াতে ইণ্ডিয়াত লৈ আহিছে। মানে কোন বৰ্ডাৰৰ ফালে আহিলে মানে সেইটো গম নাপায়। তেতিয়া মানে সি গুৱাহাটী নামাৰ পিছতে সেই যি মানুহে লৈ আহিছিল সেই মানুহজনে তাক এৰি সেইটো পলাই গ'ল, লৈ আহিছিল। সেই মানুহটোৰ নাম হৈছে ৰাব্বি বুলি কয়। সিহঁতৰ বাৰী মানে ঘৰটো হয় মানে বাংলাদেশ। তাৰপিছতে সিহঁতে একা হৈ গ'ল, মানে একো নাজানে ক'ত যাব কেতিয়া যাব। তাৰপিছত সেই ট্ৰেইনত উঠি আহিলে শিলচৰত মানে কিবা কিবি আৰু মানুহ সুধি আহিলে মানে বৰ্ডাৰটো বিচাৰিছে, কোন বৰ্ডাৰ যাব লাগে। তো শিলচৰৰ পৰা ইয়াতে শ্ৰীভূমিতে আহিলে। শ্ৰীভূমি ইয়াতে ভাবিছে ইয়াৰ পৰা আহিলে আমি মানে গুচি যাব পাৰোঁ। তাৰপিছতে কিবা এটা মানুহ সুধিছিলে যে আমি মানে যাব বিচাৰোঁ, মানে কোৰ্টত যাম। সি ভাবিছে কোৰ্টত আহিলে কোৰ্টৰ কিবা অৰ্ডাৰ দিলে সি গুচি যাব পাৰে। এতিয়া কোৰ্টত আহিলে, অহাৰ পিছতে মানে ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচত আহিলে। লিগেল ছাৰ্ভিচৰ পৰা এইটো আমি মানে এটা পিটিশ্যন তাক বনাই আৰু তাৰ ফৰৱাৰ্ডিং বনাই আছে DLS-ৰ পৰা। এইটো পুলিচক মাতি আছে, পুলিচক তাক হেণ্ড অভাৰ কৰি। আৰু ল'ৰাটোৰ নাম হ'ল মানে সিহঁতে ক'লে তাৰ বয়সটো হ'ব 17 to 18, কিন্তু মানে আমি এইটো পোৱা নাই, মানে এটা প্ৰমাণ পোৱা নাই, বাৰ্থ চাৰ্টিফিকেটটো পোৱা নাই। মই চেষ্টা কৰি আছোঁ, বাৰ্থ চাৰ্টিফিকেট পালে তাক তেখেতৰ মানে হোমো দিব পাৰে যদি মাইনৰ হৈ থাকে। আৰু তাৰ নামটো কৈছে দীন ইছলাম শেখ। তেখেতৰ মানে দেউতাৰ নাম হ'ল নজৰুল শেখ। গড়খন হ'ল মানে গড়টো হ'ল গাঁৱৰ নাম বড়গুনি, পোষ্ট অফিচটো হ'ল মানে বড়গুনি, থানা চিতলমাৰী, উপজেলা হ'ল গোপালগঞ্জ, জেলা ডিষ্ট্ৰিক্ট বাগেৰহাট, বাংলাদেশ। আপুনি কোন হয়? আমি ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচৰ এডভোকেট, তো আমি এছিষ্টেণ্ট LADC। মানে আমাৰ ইয়াতে এতিয়াতো অহা নাই, মানে এই মানুহজন আমি লিগেল হেল্প দি আছোঁ এতিয়া, ঠিক আছে। যখন পুলিচে তাৰ ওচৰত গোচৰ ল'ব, গোচৰ লোৱাৰ পিছতে তাক কোৰ্টত ফৰৱাৰ্ড কৰিব। কোৰ্টত ফৰৱাৰ্ড কৰাৰ পিছতে সি ক'ব যে মোক এডভোকেট দিবলৈ মোৰ সংগতি নাই, আপোনালোকে মানে কোৰ্টে আমাক এটা দি দিয়ক। তখন মানে এইটো তাক দি দিলে আমাৰ ইয়াতে। মানে আমাৰ ইয়াতে 10জন মানুহ উকিল আছে, কাৰ নামতে এলৰ্ট হ'ব এইটো মই নাজানো।